হ্যালো ছাত্র বন্ধুরা, আজকের আমি তৃতীয় পর্বে এসেছি তোমাদের সামনে। ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বিষয়টি লিমিট চ্যাপ্টারটি তোমাদের সামনে তুলে ধরছি। এখন এই লিমিট চ্যাপ্টারটা সম্বন্ধে প্রাথমিক ধারণা দিই একটু, যে এখানে মাস ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেটা একটু জেনে নেওয়া দরকার। প্রথম যে শর্ট প্রশ্নতে এমসিকিউতে 1 নম্বরের একটা অঙ্ক পড়ে আর 2 নম্বরের একটি অঙ্ক পড়ে। যেখানে যে দাগটিতে 6টি অঙ্ক থাকে সেখানে 3টি অঙ্ক করতে হবে। এরূপ একটি জায়গাতে এই লিমিট এর 2 নম্বরের একটি অঙ্ক পড়ে। আর কোনো কোনো সময় এমসিকিউতে 1 নম্বর একটা পড়ে, আবার কোনো কোনো সময় পড়ে না, কিন্তু এই 2 নম্বরটা কিন্তু সবসময় অবশ্যই থাকে। এই চ্যাপ্টারটি ক্লাস 11-এ তোমাদেরকে করানো হয়েছে। তার কিছু কিছু নতুন নতুন কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমাদের সামনে আবার আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন দেখো যে লিমিট চ্যাপ্টারে এই সূত্রগুলো ক্লাস 11-এ করেছি, যেটা ছিল, আমি আরেকবার মেমোরিতে তোমাদের আনাই, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 হয়, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 হয়, লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস x বেস e বাই x ইকুয়াল টু 1 হয়, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log অফ a বেস e হয়, যখন এটা অবশ্যই 0-এর চেয়ে বড় সংখ্যা। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু e, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, এটার মানও e হয়। আর লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রগুলোর প্রুফ কিন্তু আমি ক্লাস 11-এ তোমাদেরকে করিয়েছি, পাঠ্যপুস্তকে অবশ্যই দেওয়া আছে, তোমরা 11-এর বইটা একবার ফলো করো। এখন দেখো এই ধরনের অঙ্কই থাকে, লিমিট x টেন্ডস টু a f অফ x হোল টু দি পাওয়ার gx, তখন কি হবে, সমান লিখতে পারবো লিমিট x টেন্ডস e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a g অফ x ইনটু f অফ x মাইনাস 1, যখন কিনা না fx টেন্ডস টু কত হবে, fx টেন্ডস টু হবে 1 আর gx টেন্ডস টু হবে ইনফাইনাইট অর মাইনাস ইনফাইনাইট। কি বললাম, fx এর ভ্যালুটা as x টেন্ডস টু e, তখন ওইটা দেবে কত, টেন্ডস টু 1 হবে, এবং g অফ x টেন্ডস টু কত, ইনফাইনাইট হবে অর মাইনাস ইনফাইনাইট হবে, যখন কিনা x টেন্ডস টু a। তাহলে এখন শুরু করা যাক, যে এই সূত্রগুলো কাজে লাগিয়ে বেশ কিছু প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি এবং সমস্যা সমাধানও করছি। সূত্রগুলোকে তোমরা হাতের কাছে রাখো, লিখে অঙ্কগুলোকে করো। আর ক্লাস 11-এ কিন্তু আমি লিমিটের এক্সিস্টেন্স, যেটা অর্থাৎ অস্তিত্ব আছে কিনা, তার অঙ্কগুলো আমি করিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো একটা অঙ্ক আমি বোর্ডে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস cos 2x বাই দেওয়া আছে x, এটা এর মান নির্ণয় করতে বলছে। লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস cos 2x বাই x দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলছে। লক্ষ্য করো, এটাকে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x বাই দেখো x হবে। স্বভাবতই এই রুট 2টা বাইরে বেরিয়ে আসবে, সমান লিখবো রুট ওভার 2 লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x করে ফেলবে। সচরাচর ছেলেরা এটাই ভুল করে ফেলে, sin x বাই x
এটার মান 1 লিখে ফেলে, অঙ্কটাতে তারা ভুলই করে। এখানে দেখো রুট ওভার আছে মানে এই ভ্যালুটা কি হবে, মড হবে। কি হবে, লিমিট x টেন্ডস টু 0 মড অফ sin x বাই x হবে। এখন আমাকে দেখতে হবে জিরোর চেয়ে বড় কিংবা জিরোর চেয়ে ছোট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, এই ভ্যালু দুটো ইকুয়াল কিনা আমি দেখব। যদি ইকুয়াল হয় তাহলে বলবো সীমাটির অস্তিত্ব আছে এবং তার ভ্যালু আমি পাবো। এখন দেখা যাক, লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট ওভার 2 মড অফ sin x বাই x, এটা কি হবে, রুট 2টা থাকলো এখানে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস মড অফ sin x, মানে দেখো x এর মানটা যখন 0-র চেয়ে বড় তখন প্রথম পাদে sin x এর মান পজিটিভ, অর্থাৎ বলতে পারি x যখন 0-র চেয়ে বড় তখন sin x অবশ্যই 0-র চেয়ে বড় সংখ্যা, অর্থাৎ ধনাত্মক। তাহলে বলতে পারি মড অফ sin x ইকুয়াল টু কি হবে, sin x হবে। তাহলে এই জায়গাটায় আমি লিখে ফেলতে পারি sin অফ x বাই x, এইটার মান কত হবে, 1 হবে, ইকুয়াল টু হবে কত, রুট ওভার 2। আবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস রুট ওভার 2 মড অফ sin x বাই x, এটা সমান কি হবে, রুট ওভার 2 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, দেখো 0-র চেয়ে যখন ছোট তাহলে কোন দিকে যাচ্ছে, 0-র চেয়ে ছোট মানে এই দিকে, চতুর্থ পাদে এখানে sin x এর মান নেগেটিভ, দেয়ারফর বলতে পারি x লেস দ্যান 0 sin x ও হবে কি লেস দ্যান 0, অর্থাৎ মড অফ sin x ইকুয়াল টু হবে মাইনাস sin x। তাহলে এই জায়গাটায় বসাতে পারি মাইনাস sin x বাই x হলো, মাইনাস চিহ্নটা লিমিটের বাইরে বেরিয়ে যাবে, মাইনাস রুট 2 হলো, আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই x, এইটার ভ্যালু হবে কত, 1, অর্থাৎ হবে কত, মাইনাস রুট 2। তাহলে দেখো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো ভ্যালু কিন্তু আনইকুয়াল। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারি সীমাটির কোনো অস্তিত্ব নেই। তাহলে কি লিখবো এখানে, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট 2 sin x বাই x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস রুট ওভার 2 sin x বাই x, দেখো কি বলবো, অতএব লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস cos অফ 2x বাই x এর অস্তিত্ব নাই। বুঝতে পেরেছো, সচরাচর ছেলেমেয়েরা এখানে ভুল করে ফেলে, রুট ওভার 2 লিমিট x টেন্ডস টু 0 এর বর্গমূল sin x লিখে ফেলে, sin x বাই x ইকুয়াল টু 1, রুট 2 উত্তর লিখে ফেলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অঙ্ক তুলি, e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই লগ অফ 1 প্লাস 3x, অবশ্যই তোমরা এটা পারবে। দেখো এটা কি করবো, আমি দুটো সূত্র কাজে লাগাবো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটা কাজে লাগাবো, লগ অফ 1 প্লাস x বাই x এটা কাজে লাগাবো, সমান কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই x লিখলাম, বাই কত, লগ অফ 1 প্লাস 3x বেস e, বাই আমি লিখলাম x।
উভয় পক্ষে দেখো x দিয়ে ভাগ করেছি প্রত্যেকটা পদকে, অবশ্যই লিখতে হবে পাশে যে যেহেতু x টেন্ডস টু 0 x নট ইকুয়াল টু 0, তার জন্য আমি ভাগ করতে পারলাম। সমান কি লিখব, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস 3x বাই x হয়ে গেল। তোমরা সূত্রটা নিশ্চয়ই শিখেছো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ভ্যালু হবে 1, অর্থাৎ এই জায়গাটায় যত এখানে তত হবে, তত টেন্ডস টু 0 হতে হবে, তবে গিয়ে তার মান 1 হবে। লক্ষ্য করো অঙ্কটাতে e টু দি পাওয়ার 5x আছে, এখানে যত এখানে তত, তত টেন্ডস টু 0 করতে হবে। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x করলাম ইন্টু 5 করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস 3x বাই 3x করলাম ইন্টু 3 করে দিলাম। এখানে দেখো আমি কি বলেছি, উপরে e টু দি পাওয়ার যা হবে নিচে তা হবে, এখানে তত টেন্ডস টু 0 করতে হবে। তাহলে আমি এখানে লিখতেই পারি 5x টেন্ডস টু 0, যদি x টেন্ডস টু 0 তাহলে 5x টু 0, 0 সঙ্গে সামথিং গুণ করলে 0 পাওয়া যাবে। তাহলে এটাও কি হবে 1 প্লাস 3x বাই 3x হলো, এখানে এটা 3x টেন্ডস টু 0 করে দেবো। এরও সূত্রটি ছিল লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস x বাই x বেস e, এটা অবশ্যই 1 হবে। তাহলে দেখো যে এই ভ্যালুটা কত, এটা কত হলো, তাহলে এটার মান কত হবে 1 হবে, এটার মান 1 হবে, তাহলে সমান কত হলো 1 ইন্টু 5 1 ইন্টু 3 সমান 5 এর 3, উত্তর হয়ে গেল 5/3। পরবর্তী অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু ইনফাইনাইট আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস x বাই দেওয়া আছে x স্কয়ার। তাহলে দেখো এই অঙ্কটা কি হবে না, তোমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট আপ টু n পর্যন্ত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র তোমরা প্রগতিতে শিখেছো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n সমান শিখেছো n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x ইনটু x প্লাস 1 বাই 2 ইনটু x স্কয়ার। এখানে দেখো x x একটা কেটে যাবে, সমান লিখবো লিমিট x টেন্ডস টু 0, তাহলে x প্লাস 1 বাই x হলো 1 এর 2 ধ্রুবক সংখ্যাটি অবশ্যই লিমিটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে এখানে কত হবে 1 এর 2 সমান লিখবো কত 1 এর 2 লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই x, x এর জায়গায় দেখো সরি এখানে ইনফাইনাইট ছিল, তাহলে এখানে x টেন্ডস টু যদি ইনফাইনাইট হয় তাহলে 1 বাই x টেন্ডস টু কত হবে 0। তাহলে বলতে পারি যে সমান 1 এর 2 1 প্লাস 0 সমান 1 এর 2। পরবর্তী অঙ্ক, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। লিমিট
লিমিট n tends to infinite 1/3 plus 1/3 square dot 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 1/3 to the power n। এখন দেখো যে এই যে সিরিজটা দেওয়া আছে এটা কিন্তু একটা গুণোত্তর শ্রেণীর সিরিজ। তাহলে এখানে এর মানটা আছে দেখো 1/3, আর এর মানটা দেখো 1/3 করে গুণ হয়ে গেছে। তাহলে গুণোত্তর প্রগতির সূত্রটা তোমাদের সামনে একটু বলি, a প্লাস ar প্লাস ar স্কয়ার ডট ডট ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সূত্রটি ছিল a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r যখন কিনা মড অফ r লেস দ্যান 1, অর্থাৎ r এর মানটা মাইনাস 1 এর থেকে বড় 1 এর থেকে ছোট এর মধ্যে সীমাবদ্ধ, তখনই হচ্ছে আমাদের গুণোত্তর প্রগতির সূত্রটা এটাই ছিল। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/3, এর মান দেখো 1/3 হবে, তাহলে a ইনটু 1 মাইনাস r এর মান কত 1/3 গুণ হয়ে গেছে 1/3 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/3। তাহলে দেখো কি লিখতে পারি সমান লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/3, এটা হলো 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n বাই কত হবে 2/3। এখানে এই 3 তো কাটবে, সমান কত হলো লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট হাফ হয়ে গেল একটা 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n। লক্ষ্য করো যে n টেন্ডস টু ইনফাইনাইট হলে, যেহেতু n টেন্ডস টু ইনফাইনাইট therefore 1/3 টু দি পাওয়ার n টেন্ডস টু কত হবে 1/infinite হবে, or টেন্ডস টু কত হবে 0, অর্থাৎ এই পুরোটাই একসঙ্গে লিখে ফেলতে পারা যাবে 1/3 টু দি পাওয়ার n টেন্ডস টু কত হবে 0। তাহলে লিখব আমি এটা 1/2 1 মাইনাস 0 সমান কত হলো 1/2। তাহলে এই ধরনের অঙ্কটা 2 নম্বরে পড়লে তোমাদের এইভাবে কষে কষে যেতে হবে এবং সূত্রটাকেও মাথায় রাখতে হবে। পরবর্তী অঙ্ক, লিমিট x tends to 0 e to the power 7x minus e to the power 4x minus e to the power 3x plus 1 পাই কত হবে না x স্কয়ার দেওয়া আছে, এটা আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে, যে এটাকে আমি উৎপাদক করে নেব, অর্থাৎ e টু দি পাওয়ার 4x টা কমন নিয়ে নেব, e টু দি পাওয়ার 3x মাইনাস 1 মাইনাস এখানে 1 কমন নিলে e টু দি পাওয়ার 3x মাইনাস 1। আমার আগেই মনে হয় তোমাদের অঙ্কটা হয়ে যাবে। সমান কত হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই কত হবে x স্কয়ার। এটাকে আমি একটু ভেঙে নিতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x ইনটু লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x। এখন আমি শিখেছি কি এখানে যত এখানে তত হতে হবে, তত রাশি 0 হতে হবে, আমি লিখে ফেলতেই পারি লিমিট 4x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x ইনটু 4 করে দেব, লিমিট 3x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x ইনটু 3 করে দিলাম। তাহলে এইটা দেখো মান কত পাবো 1, এটাও 1 পাবো, তাহলে সমান উত্তর কত হবে, তাহলে সমান 1 ইনটু 4 ইনটু 1 ইনটু 3 সমান পাবো কত 12। পরের অঙ্ক,
এবারে যে অঙ্কটা তুলছি এটা পরীক্ষায় পড়ে। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই h। এটা আমাদের করতে হবে। কি করব? তোমরা সূত্র শিখেছো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 হবে। তাহলে এই জায়গাটায় আমাকে 1 আনতে হবে। বেশ, তাহলে শুরু করা যাক। লিমিট h টেন্ডস টু 0 এটাকে ভেঙে দিলে হবে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস হবে e টু দি পাওয়ার x স্কয়ার বাই h। তাহলে দেখো এইখান থেকে যদি আমি e টু দি পাওয়ার x স্কয়ারটা কমন নিয়ে নিই তাহলে পাবো e টু দি পাওয়ার x স্কয়ার লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার পাবো, দেখো এই পার্টটা থেকে যাবে 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 বাই h। ব্যাস, এবার সূত্রের দিকে তাকাও। এইখানে যত এখানে তত এখানে তত টেন্ডস টু 0 করব। ভালো কথা, তাহলে এখানে যত আছে তার নিচে তত করতে হবে। ব্যাস, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 2xh প্লাস h স্কয়ার ইনটু দেখো 2x প্লাস h হবে। কেন না, এখানে আমার h ছিল, এটা গুণ করলে তো এটা পাওয়া যাবে। এটা লিমিটটা সবার জন্য, তাই থার্ড ব্র্যাকেট দিতে হবে। অনেক ছাত্র এখানে শুধু লিমিট ব্র্যাকেটে ভুল করে যায়, তার জন্য কিন্তু সেই পুরো অঙ্কটা জানা সত্ত্বেও সে কি হবে না 0 পায়। এবার দেখো এখানে কি হবে, সমান লিখবো e টু দি পাওয়ার x স্কয়ার লিমিট u টেন্ডস টু 0 u টেন্ডস টু 0 কি করেছি e টু দি পাওয়ার u মাইনাস 1 বাই u করেছি লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h করেছি। ইউটা কি করেছি না, এখানে আমি 2xh প্লাস h স্কয়ারটাকে u ধরেছি, ধরি। তাহলে h টেন্ডস টু 0 হলে দেখো 0 0, তাহলে u টেন্ডস টু 0 হবে। তাহলে when h টেন্ডস টু 0 then u টেন্ডস টু 0। ব্যাস, তাহলে এটা দেখানোর সূত্র পড়ে গেছে। লিমিট u টেন্ডস টু 0 e টু দি পাওয়ার u মাইনাস 1 বাই u, এটার ভ্যালু হচ্ছে দেখো 1। তাহলে লিখতে পারি e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 1 ইনটু এই জায়গায় 0 বসিয়ে দিলে কত হবে 2x হবে। তাহলে কি পাবো, দেখো উত্তরটা কি পেলাম 2x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার। এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 log of sin x প্লাস cos x বাই এখানে x আছে, এইটা লিমিট বের করতে হবে। তোমরা ভাবো এটা কি করতে হবে, যেহেতু দেখো লগের ফল, তার log of 1 প্লাস সামথিং আমাকে আনতে হবে, না হলে কিন্তু আমি পারবো না। তাহলে এখানে কি করব না, আমি যদি একে স্কয়ার নিয়ে নিই তাহলে এখানে সামনে কত হবে 1 এর 2। গুড, তাহলে এখানে দেখো 1 এর 2 লিমিট x টেন্ডস টু 0 log of sin x প্লাস cos x হোল টু দি পাওয়ার 2। বইতে এখানে এইখানে বেসটা দেওয়া নেই, তোমরা এখানে বেসটা অবশ্যই ই বসাবে। বাই কত আছে x,
সমান কি লিখবো 1/2 লিমিট x টেন্ডস টু 0 লগ অফ এইটাকে সূত্রে ভাঙলে a প্লাস b হোল স্কয়ার, তোমরা জানো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x বাই কত হলো x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত 1। তাহলে এখানে দেখো 1/2 লিমিট x টেন্ডস টু 0 লগ অফ এটা 1 হবে 1 প্লাস sin 2x হলো বেসটা কিন্তু e বাই x। তাহলে বুঝতে পেরেছো ফর্ম চলে এসেছে log of 1 প্লাস x বাই x। তাহলে এই ফর্ম চলে এসেছে। তাহলে হাফ অফ লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস sin 2x বেস e, এখানে দেখো sin আমি 2x করে নিলাম ইনটু sin 2x বাই x করে নিলাম। যেহেতু দেখো আমি যেটা দিয়ে ভাগ করেছি এটা কিন্তু নট ইকুয়াল টু 0 অ্যাজ x টেন্ডস টু 0। তাহলে কি হবে যদি এখানে লিখে ফেলো যে x টেন্ডস টু 0 যেহেতু sin 2x নট হচ্ছে ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো কি লিখবো যে সমান হাফ অফ লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস sin 2x বাই কত x বেসি। এই log of বেসি না লিখে তোমরা এখানে ln ব্যবহার করতে পারো, ln of 1 প্লাস sin 2x এটাও লিখতে পারো ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই x সমান দেখো এখানে যত এখানে তত হতে হবে, ভালো কথা। তাহলে দেখো এখানে sin 2x ছিল, এখানে দেখো sin 2x টাকে আমি z ধরে নিয়েছি। তাহলে কি হবে না যখন আমি দেখো যে আমি sin 2x টাকে যদি z ধরে নিই x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কত হবে 0। তাহলে এখানে হাফ অফ লিমিট z টেন্ডস টু 0 log of 1 প্লাস z বেসি বাই z হলো ইনটু লিমিট x টেন্ডস টু 0 এখানে sin 2x বাই 2x করব ইনটু 2 করব আর এখানে আমি 2 গুণ করে দেব কারণ x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0 হবে। এটার মান কত হবে 1, তাহলে হাফ অফ এটা হলো 1 এটাও হবে 1 এটা হলো কত 2 2 কেটে গেল কত হবে 1। x tends to 0 log of cos x by sin x sin square x আছে বেস e, এইটার ভ্যালু তোমাকে বের করতে হবে। কি করব আমরা না সমান লিখব লিমিট x tends to 0 log of cos square x সামনে লিখব হাফ কত sin square x সমান কি লিখব লিমিট x tends to 0 হাফটা একদম লিমিটের বাইরে বেরিয়ে এলো log of cos square x মানে 1 মাইনাস sin square x বেস e বাই কত sin square x সমান হাফ অফ লিমিট x tends to 0 একদম ফর্মে ফেলছি দেখো লগের log of 1 প্লাস অফ মাইনাস sin square x বাই কত sin square x বেস e। তাহলে এখানে মাইনাস sin square x আছে, তাহলে এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস দিয়ে দেবো এখানে একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে কি করবে এবারে না মাইনাস sin square x টাকে আমি z ধরেছি, তাহলে দেখো
x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে আমি কি লিখব, মাইনাস 1/2 বা মাইনাস হাফ লিমিট z টেন্ডস টু 0 log of 1 প্লাস z বাই z হলো বেসটা e। তাহলে লক্ষ্য করো এটা ফর্মেই পড়ে গেল একবার লগের, তাহলে এটার মান কত হবে 1, তাহলে মাইনাস 1/2 ইন্টু 1 সমান মাইনাস 1/2 হবে। x tends to 0 sin log of 1 plus x বাই কত x। এইখানে বেশ কিছু দেওয়া নেই, মানে এটা বেশ কিন্তু উচ্চ, আমাকে এইটা লিমিট করতে হবে। প্রথম দেখো পরেরটা আছে সাইন। এর ক্ষেত্রে কি সূত্র শিখেছি তোমরা? না, এর ক্ষেত্রে শিখেছি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x শিখেছি। তাহলে সাইন অফ x বাই x, তাহলে সাইন অফ যা আছে নিচে তা করতে হবে। এখানে দেখো সমান কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 sin log of 1 plus x বেস e বাই log of 1 plus x বেস e লিখলাম, ইনটু আমি লিখলাম log of 1 plus x বেস e বাই কত x লিখলাম। লিমিটটা সবার জন্য সমান কি লিখবো, না লিমিট x টেন্ডস টু 0 sin of log 1 plus x বেস e বাই দেখো log of 1 plus x বেস e into limit x tends to 0 log of 1 plus x বেস e বাই কত x। এইটার ক্ষেত্রে আমি ধরি log of 1 plus x বেস e, এইটার মান আমি এটাকে z ধরে নিচ্ছি। যখন দেখো যখন x টেন্ডস টু 0, তাহলে এখানে 0 বসালে 1 প্লাস 0 মানে 1, log of 1 ইকুয়াল টু কত হবে 0, তাহলে z টেন্ডস টু 0। এখানে দেখো যে তাহলে কি লিখবো অঙ্কটাতে, সমান লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z ইনটু লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বেস e বাই কত x। এটা এর মান আগেই তুমি 1 লিখে দিতে পারতে, তাহলে এখানে এটা হলো 1, এটা হলো 1, সমান কত উত্তর হলো 1 হয়ে গেল। এবারে দেখো যে লিমিট x tends to 0 20 to the power x minus 5 to the power x minus 4 to the power x plus 1 বাই দেওয়া আছে x স্কয়ার। এইটার আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে তোমার কি করতে হবে ভাবো দেখি একটু, কোন সূত্রটাই পড়ছে একটু ভাবো। তাহলে এখানে দেখো 20 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x এই ব্যাপারগুলো আছে, মানে a টু দি পাওয়ার x এর ফর্ম চলে আসছে। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এইটার মান কত হবে log of a বেশি হবে যখন এর মানটা 1 এর চেয়ে বড়। এখানে দেখো 5 4 20 এগুলো সবই 1 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে এইটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 20 কে লিখতে পারি 5 গুণিতক 4 তার পাওয়ার x 5 টু দি পাওয়ার x ইনটু 4 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x প্লাস 1 বাই x স্কয়ার।
সমান কি লিখবো লিমিট x টেন্ডস টু 0 এই দুটো থেকে দেখো 5 টু দি পাওয়ার x কমন যাবে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 এখানে মাইনাস 1 কমন গেলে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 হলো এখানে বাই কত x স্কয়ার সমান লিমিট x টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 1 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই কত x স্কয়ার ব্যাস x স্কয়ারটা দুটো x ভেঙে দাও তাহলে কি পাচ্ছি সমান পাবো লিমিট x টেন্ডস টু 0 সমান এখানে কত 5 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই কত এখানে x হলো ইনটু লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ব্যাস এই সূত্রে ফেলে দাও তাহলে কি পাচ্ছি না log অফ 5 বেস e ইনটু log অফ 4 বেস এটাই উত্তর এখানে তোমরা ভুলে আবার log অফ 5 4 20 বেস e এই সব ভুলভাল লিখবে না এটাই হচ্ছে উত্তর পরের অঙ্ক limit x tends to 0 5 to the power x plus 5 to the power minus x minus 2 by কত x স্কয়ার এই অঙ্কটা দুই রকমের থাকতে পারে এখানে এই x স্কয়ার থাকতে পারে অথবা x থাকতে পারে তাহলে দেখো সমান কি লিখব কি লিমিট x tends to 0 5 to the power x 5 to the power x plus 1 by 5 to the power x minus 2 by x square কি করব তাহলে 5 to the power x লসাগু হয়ে গেল সমান লিমিট x tends to 0 5 to the power x এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 2 into 5 to the power x by কত 5 to the power x into x স্কয়ার এইখানে দেখার সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab b মানে 1 প্লাস a স্কয়ার ব্যাস তাহলে কি হবে লিমিট x টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কয়ার নিচে x স্কয়ার ছিল দেখো সেইটাকে একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কত এটা x লিখে দিলাম ইনটু limit x tends to 0 1 by 5 to the power x তাহলে কি পেলাম এটা সমান পাবো limit x tends to 0 5 to the power x minus 1 by x তার স্কয়ার ইনটু দেখো 1 by 5 to the power 0 হলে এটা 1 হয়ে যাবে 1 by 1 কত এটা 1 হবে এইটাকে লিখতে পারি log of 5 বেস e তার স্কয়ার এটাই উত্তর হয়ে গেল সূত্র তো এটাই ছিল যেহেতু দুই পাশে লিখে দেবে যেহেতু লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to log of a বেস e a greater than 0 এটাই দেখো এর জায়গায় 5 লেখা আছে অবশ্যই 0 হচ্ছে বড় সংখ্যা এবার দেখো এই একটা অঙ্ক তুলেছি লিমিট x tends to 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 by log of x minus 3 এই অঙ্কটা কেমন করবে তোমরা সূত্রটা নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a এখানে ছিল n into a to the power n minus 1 এই ফর্মে আমাকে এইটা ফেলতে হবে বেশ তাহলে আমি লিখে ফেলি এটা লিমিট x tends to 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 by কত x minus 4 by log of আমি এইটাকে লিখছি দেখো 1 plus x minus 4 by কত x minus 4 আমি কি দিয়ে ভাগ করলাম গো x minus 4 দিয়ে কি লিখব যেহেতু x tends to 4 therefore x minus 4 not equal to 0 তাহলে দেখো আমি এইটাকে আমি দুটো লিমিটে বিভক্ত করে দিচ্ছি সমান কি লিখব
লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই x মাইনাস 4 বাই লিমিট x টেন্ডস টু 4 log of 1 প্লাস x মাইনাস 4 বাই কত x মাইনাস 4। এইটা দেখো আমাদের সূত্র পড়ে গেছে। তাহলে কি লিখব? সমান উপরে হবে 7/2 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। লক্ষ্য করো এটা এই সূত্র অনুযায়ী পড়ে গেছে। এটা হচ্ছে সূত্র, বক্স করে দিয়েছি, এটা সূত্র। তাহলে দেখো বাই কত হলো, এটাকে আর আমি কি করছি, x মাইনাস 4টাকে আমি z ধরে নিচ্ছি। কি পাবো না, x টেন্ডস টু 4 দেন z টেন্ডস টু কত হবে 0। যখন x টেন্ডস টু 4 তখন z টেন্ডস টু কত 0। তাহলে এখানে লিখে ফেলবো আমরা লিমিট z টেন্ডস টু 0 log of 1 প্লাস z বেস e বাই z। এইটার ভ্যালু হচ্ছে দেখো 1। তাহলে এটা হবে 7/2 4 টু দি পাওয়ার 5/2 বাই 1 হয়ে গেল 7/2। এটা দেখো 2 এর পাওয়ার কত হবে, 2 গুণিত 5 এ 2 হবে, এটা সমান 7/2 হলো। এটা কত হবে 32 112। তাহলে 112 হয়ে গেল। পরের limit x tends to 0 e to the power x minus 1 log of 1 plus 5x base 5 by দেওয়া আছে sin স্কয়ার x। এই অঙ্কটা দেখো একটু কিউব না, যেখানে কিন্তু বেসটা লগের ক্ষেত্রে বেসটা ই দেওয়া নেই, দেওয়া আছে 5। তাহলে আমাকে বেসটা ই তে কনভার্ট করতে হবে। এখন দেখো লগ অফ a বেস b সমান সমান কি শিখেছি, লগ অফ a বাই লগ b, যেখানে এর বেসটা উচ্চ, এরও ই হবে এরও ই হতে পারে, যেখানে a bটা অবশ্যই 0 চেয়ে বড় সংখ্যা। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, সমান কি লিখব না, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইনটু log of 1 প্লাস 5x বেস e বাই দেখো আমি লিখছি sin স্কয়ার x ইনটু log of 5 বেস e। আমি ওই সূত্র অনুযায়ী লিখেছি log a বাই log b। দেখো এখানে 1 বাই log of 5 বেস ইটা লিমিটের বাইরে বেরিয়ে যাবে, সমান লিখব কত log of e বেস 5 ইনটু লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইনটু log of 1 প্লাস 5x বেস e বাই কত x লিখলাম, বাই কত লিখব লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x লিখলাম, তার স্কয়ার লিখে দিলাম। তোমরা এর আগে একটা লাইন লিখে নিতে পারো, তারপরে লাইন এটা করতে পারো। সমান কি লিখব log of e বেস 5। এখানে দেখো যা দিয়ে ভাগ করা হয়েছে সেটা অবশ্যই নট ইকুয়াল টু 0, যেহেতু x টেন্ডস টু 0 x নট ইকুয়াল টু 0, এখানে এটা লিখে নেব। এখানে দেখো এই ভ্যালুটা কত হবে, তাহলে 1 হবে। এটার মান আর 1 হবে না, কারণ না এখানে 5x আছে, এখানে যত এখানে তত করতে হবে, এটার মান কিন্তু 1 হয়ে যাবে। তাহলে কি হলো, এটা 1 হলো লিমিট 5x টেন্ডস টু 0 log of
1 প্লাস 5x বেস 5 হলো, বেসটা ই ছিল, ই বাই কত হলো 5x আর ইন্টু 5 করে দিলাম, বাই কত হলো, এটা হলো 1 স্কয়ার, সমান দেখো লগ অফ ই বেস 5, এইটার মান দেখো 1 হয়ে গেছে, তাহলে 1 ইন্টু 5 হলো সমান 5 ইন্টু লগ অফ ই বেস 5, এটা উত্তর। তোমরা ঘরে অঙ্কগুলো করো, যে যে অঙ্কগুলো আটকাবে সেগুলো আমাদের ওখানে দিয়ে দিও কমেন্ট সেকশনে। লাস্ট অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লগ x। খুব ভালো অঙ্ক। এরা কি লিখতে পারি না, এই x টু দি পাওয়ার x টাকে লিখতে পারি e টু দি পাওয়ার log অফ x বেস e টু দি পাওয়ার, এটা লিখে ফেলতে পারি, কারণ না e টু দি পাওয়ার log অফ x বেস e এটার মান কিন্তু x। তাহলে দেখো এখানে যা ছিল আমি সেটা লিখেছি, x টা সামনে এলো, e টু দি পাওয়ার x log অফ x বেস e, তাহলে আমি এই জায়গাটা কি লিখছি, সমান লিখছি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x log অফ x বেস e মাইনাস 1 বাই x log x। এইবার কাজটা কি না, x log x টাকে ধরি x log অফ x বেস e, এইটাকে z ধরে নেওয়া, x যখন x টেন্ডস টু 0 দেন z টেন্ডস টু 0, তাহলে কি লিখব, লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইকুয়াল টু কত হবে 1। তো মোটামুটি ভাবে লিমিট চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো শেষ করা হলো। যে যে অঙ্কগুলো আটকাবে তোমরা কমেন্ট সেকশনে জমা দিও, অবশ্যই করে দেবো। আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তাদেরকে যথেষ্ট অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ জানাই।